ভেবে দেখুন, মাত্র ১৫ বছর বয়সে আপনি কি করছিলেন। হয়তো স্কুলের গণ্ডিতে আটকে ছিলেন বা পাড়ার মাঠে বন্ধুদের সাথে প্লাস্টিকের বল নিয়ে খেলছিলেন। কিন্তু ঠিক এই বয়সেই যদি কেউ আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে দাঁড়িয়ে তাবড় তাবড় বোলারদের ঘাম ছুটিয়ে দেয় আর দশকের পর দশক ধরে টিকে থাকা রেকর্ডগুলো তাসের ঘরের মতো ভেঙে ফেলে, তবে কেমন হবে? হ্যাঁ, ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশ্ব, যেখানে এক কিশোর তার ব্যাটের আগুনে পুড়িয়ে ছাই করে দিল বিপক্ষের সমস্ত অহংকার। আর একটু ভেবে দেখুন, নিজের প্রিয়জনদের আমরা কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি, তাই না? পছন্দ করা এক জিনিস আর ভালোবাসা সম্পূর্ণ অন্য জিনিস। ঠিক ততটাই স্নেহ আর মমতা দিয়ে যেমন আপনি আপনার কাছের মানুষদের ভালোবাসেন, ক্রিকেটের প্রতি আপনার এই আবেগও যদি ঠিক ততটাই খাঁটি হয়, তবে আর এক মুহূর্ত দেরি না করে আমাদের চ্যানেল নো টক অনলি ক্রিকেট এখনই সাবস্ক্রাইব করে এই ঐতিহাসিক যাত্রার সঙ্গী হয়ে যান। এই অবিস্মরণীয় মহাকাব্যের প্রতিটি অধ্যায়ের সাক্ষী থাকতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ বিশ্বের দুই অন্যতম ভয়ঙ্কর দল অর্থাৎ ভারতীয় ক্রিকেট দল এবং আয়োজক জিম্বাবুয়ের মধ্যে টি-20 আন্তর্জাতিক সিরিজের এই চরম রোমাঞ্চকর তৃতীয় ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবের ঐতিহাসিক মাঠে যখন একে অপরের মুখোমুখি হল, তখন এমন এক শ্বাসরুদ্ধকর এবং স্নায়ুচাপ সৃষ্টিকারী মহারণ দেখতে পাওয়া গেল যা এর আগে কেউ কল্পনাও করতে পারেনি। প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা বৈভব সূর্যবংশীর ৮১ রানের এক বিধ্বংসী এবং ঐতিহাসিক মহাপাল্লার ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৫ উইকেটের বিনিময়ে ১৯২ রানের এক সুবিশাল, মজবুত এবং চ্যালেঞ্জিং স্কোর খাড়া করেছিল। এর জবাবে জিম্বাবুয়ের দল যখন ১৯৩ রানের এই বিশাল লক্ষ্য তাড়া করতে মাঠে নামল, তখন ভারতীয় বোলাররা প্রথম বল থেকেই এমন তাণ্ডব শুরু করল যা দেখে প্রতিপক্ষের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। কিন্তু এই তাণ্ডবের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল জানেন? যখন দুই দলের অধিনায়ক মাঠের ঠিক মাঝখানে এলেন, তখন ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস জিতে হারারে স্পোর্টস ক্লাবের এই শক্ত এবং পাটা পিচে প্রথমে ব্যাট করার অত্যন্ত নির্ভীক, দুঃসাহসিক এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন এবং আয়োজক জিম্বাবুয়ে দলকে প্রথমে বোলিং করার আমন্ত্রণ জানালেন। ভারতের তরফ থেকে এই তৃতীয় টি-20 ম্যাচে ইনিংসের এক ধুন্ধুমার সূচনা করার জন্য মাঠের ঠিক মাঝখানে এসে দাঁড়ালো ভারতের দুই সবচেয়ে ভয়ঙ্কর, আক্রমণাত্মক এবং নির্ভীক ওপেনিং ব্যাটসম্যান। একদিকে মাত্র ১৫ বছর বয়সী তরুণ সেন্সেশন বৈভব সূর্যবংশী এবং তার সাথে অন্য প্রান্তে সম্পূর্ণ প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকা আরেক ভয়ঙ্কর অলরাউন্ডার অভিষেক শর্মা। জিম্বাবুয়ের তরফ থেকে প্রথম ওভারটি নিয়ে এলেন তাদের অধিনায়ক এবং অভিজ্ঞ অফ স্পিনার সিকান্দার রাজা। রাজার প্রথম বলেই তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী কোনো রকম সময় নষ্ট না করে বা পরিস্থিতি বোঝার জন্য এতটুকুও অপেক্ষা না করে সরাসরি তার তীক্ষ্ণ আক্রমণাত্মক মেজাজ এবং উদ্দেশ্য গোটা দুনিয়ার সামনে পরিষ্কার করে দিলেন। রাজা যেমনই তার স্পেলের প্রথম বলটি বাতাসে একটু ভাসিয়ে দিলেন, বৈভব সূর্যবংশী তৎক্ষণাৎ তার মজবুত ফ্রন্ট ফুট বাইরে বের করলেন, শরীরের ভারসাম্য এক অসামান্য ভঙ্গিতে বজায় রাখলেন এবং কাভার ও এক্সট্রা কাভারের ঠিক ওপর দিয়ে এক দর্শনীয়, কড়া, গুলির বেগে ছুটে যাওয়া এবং মাখনের মতো লফটেড পাঞ্চ ড্রাইভ মেরে প্রথম বলেই এক অসাধারণ বাউন্ডারি আদায় করে নিলেন। এই প্রহারে চাপে পড়ে যাওয়া অধিনায়ক সিকান্দর রাজা এই ওভারেরই চতুর্থ বলটি আবারও একটু ভাসিয়ে দেওয়ার ভুল করে বসলেন। বৈভব সূর্যবংশী যেন ঠিক এই বলটির জন্যই অপেক্ষা করছিলেন। তিনি চরম চতুরতার সাথে ক্রিজের ভেতর নিজের জায়গা বানালেন, হাতের সম্পূর্ণ বিস্তার ঘটালেন এবং কাভারের ওপর দিয়ে আরও একটি কড়া, দর্শনীয় বাউন্ডারি হাঁকিয়ে ভারতীয় সমর্থকদের আনন্দে আত্মহারা হতে বাধ্য করলেন। এরপর দ্বিতীয় ওভার বল করার জন্য বোলিং আক্রমণে এলেন জিম্বাবুয়ের লম্বা চেহারার প্রধান, মারাত্মক এবং এক্সপ্রেস ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানি নিজের লাইন লেংথে কড়া নিয়ন্ত্রণ দেখালেন এবং তার ওভারের পঞ্চম বলটি অ্যাঙ্গেল তৈরি করে অফ স্টাম্পের লাইন থেকে বাইরের দিকে বের করে দিলেন। স্ট্রাইকে থাকা আক্রমণাত্মক ওপেনার অভিষেক শর্মা ক্রিজ থেকে বেশ কিছুটা বাইরে বেরিয়ে কাভারের ওপর দিয়ে এক ভয়ঙ্কর হাওয়াই প্রহার করার ঝুঁকি নিয়ে বসলেন, কিন্তু বল পিছে পড়ার পর অতিরিক্ত বাউন্সের সাথে বাইরের দিকে বেরিয়ে গেল। অভিষেকের ব্যাটের একটি মোটা বাইরের কানা অত্যন্ত মারাত্মকভাবে বলটিতে লেগে গেল এবং বলটি হাওয়ায় ভাসতে ভাসতে সোজা উইকেট কিপার তাদিবানাশে মারুমানির গ্লাভসে গিয়ে আশ্রয় নিল। অভিষেক শর্মা ৪টি বলের মোকাবিলা করে মাত্র ২ রানের এক ব্যক্তিগত স্কোরে এই সিরিজে আরও একবার ব্লেসিং মুজারাবানির এই মারাত্মক ডেলিভারির শিকার হয়ে অত্যন্ত হতাশাজনক ভঙ্গিতে প্যাভিলিয়নে ফিরে গেলেন। অভিষেকের আউট হওয়ার পর ৩ নম্বরের অত্যন্ত সংবেদনশীল জায়গায় ভারতের আক্রমণাত্মক উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে নামলেন। কিন্তু কে জানত যে পরের ওভারেই আরও বড় চমক অপেক্ষা করছে?
ইনিংসের তৃতীয় ওভারে যখন জিম্বাবুয়ের তরুণ ফাস্ট বোলার রিচার্ড এনগারাভা বোলিং আক্রমণে এলেন, তখন এনগারাভা তার বোলিংয়ের সূচনা করতেই প্রথম বলটি ব্যাক অফ লেংথে আছড়ে দিলেন। ক্রিজে প্রস্তুত থাকা বাঁহাতি ব্যাটসম্যান ঈশান কিষান এক অসাধারণ নিয়ন্ত্রণ এবং সময়ের সঠিক ব্যবহারের পরিচয় দিলেন। ঈশান কিষান বলের লাইন এবং বাউন্স খুব দ্রুত বুঝে নিলেন, একদম শেষ মুহূর্ত পর্যন্ত বলের ওপর নজর রাখলেন এবং ব্যাটের মুখটি অত্যন্ত নিখুঁতভাবে খুলে দিয়ে বলটিকে গাইড করে দিলেন। বল হাওয়ায় ভাসতে ভাসতে থার্ড ম্যানের দিকে ফাঁকা জায়গা চিরে সীমানা রেখা পার হয়ে গেল এবং ঈশান কিষান তার ইনিংসের প্রথম দর্শনীয় এবং মাখনের মতো বাউন্ডারিটি কুড়িয়ে নিলেন। ঠিক এর পরেই ইনিংসের চতুর্থ ওভারে যখন জিম্বাবুয়ের সবচেয়ে প্রধান এবং বিপজ্জনক এক্সপ্রেস ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানি যখন নিজের নতুন ওভারটি করতে এলেন, তখন তার তৃতীয় বলে ১৫ বছর বয়সী তরুণ সেন্সেশন বৈভব সূর্যবংশী মাঠের বুকে এমন এক মহাধ্বংসাত্মক এবং আগুনের শট খেললেন যা দেখে গোটা গ্যালারি স্তব্ধ হয়ে গেল। মুজারাবানি নিজের পুরনো কৌশল অবলম্বন করে ব্যাটসম্যানকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টার এক ভয়ঙ্কর গতিতে একটি তীক্ষ্ণ বাউন্সার সোজা বডি লাইনে আছড়ে দিলেন, কিন্তু বৈভব সূর্যবংশী চোখের পলক ফেলার আগে নিজের পেছনের পায়ে ওজন স্থানান্তর করলেন, এক অদ্ভুত বডি ব্যালেন্স তৈরি করলেন এবং কোনো রকম দ্বিধা না করে এক ভয়ঙ্কর ভীতিকর হুক শট খেলে দিলেন। বল ব্যাটের একদম মিষ্টি জায়গায় এমন প্রচণ্ড গতি এবং শক্তির সাথে আছড়ে পড়ল যে শুধু বাউন্ডারি লাইন পার করল না, বরং লং লেগ স্ট্যান্ডসও পার করে সোজা স্টেডিয়ামের পার্কিং লটে গিয়ে আছড়ে পড়ল। আম্পায়াররা তৎক্ষণাৎ হাত তুলে পুরো ৬ রানের ইশারা করলেন। এই ওভারেরই ঠিক শেষ বলে মুজারাবানি আবার একটি তীক্ষ্ণ বাউন্সার দিয়ে জবাব দিতে চাইলেন, যেটিতে বৈভব কড়া প্রহার করার চেষ্টা করলেন, কিন্তু বল ব্যাটের মোটা বাইরের কানা নিয়ে লাফিয়ে উঠল এবং উইকেট কিপারের ডান দিক থেকে হাওয়ায় ভাসতে ভাসতে সীমানা রেখার ওপারে আরও একটি ৪ রান দিয়ে গেল। এরপর ইনিংসের পঞ্চম ওভারে যখন জিম্বাবুয়ের তরুণ বোলার রিচার্ড এনগারাভা পুনরায় বোলিং আক্রমণে ফিরে এলেন, তখন তার দ্বিতীয় বলে বৈভব সূর্যবংশী ক্রিজে নিজের মজবুত ভিত তৈরি করলেন এবং বলটিকে সোজা মিড উইকেট স্ট্যান্ডের ওপর দিয়ে এক প্রচণ্ড রাজকীয় এবং গগনচুম্বী ছক্কা হাঁকিয়ে দিলেন। এই ওভারেরই ঠিক পরের বলে অন্য প্রান্তে থাকা ঈশান কিষানও নিজের কবজির শক্তি দেখালেন এবং এক মজবুত ফ্লিক স্লগ শট খেলে আরও একটি কড়া বাউন্ডারি কুড়িয়ে নিলেন। কিন্তু এরপরই অষ্টম ওভারে যখন পার্ট টাইম স্পিনার ওয়েসলি মাধেভেরে বোলিং মোর্চায় এলেন, তখন তার পঞ্চম বলে বৈভব সূর্যবংশী মজবুত কাট শট খেলতে গিয়ে বলটিকে পয়েন্ট বাউন্ডারির দিকে পাঠিয়ে দিলেন। এই কড়া শটের সাথে সাথে ১৫ বছর বয়সী তরুণ সেন্সেশন বৈভব সূর্যবংশী মাত্র ২৩টি বলের মোকাবিলা করে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে নিজের দ্বিতীয় মজবুত ঐতিহাসিক আগুনে এবং স্মরণীয় মহা অর্ধশতরানটি পূর্ণ করে ফেললেন। এই অর্ধশতরানটি পূর্ণ হতেই গোটা হারারে স্পোর্টস ক্লাবের স্টেডিয়ামে এক অত্যন্ত আবেগপূর্ণ ঐতিহাসিক এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো। বৈভব সূর্যবংশী একটি মুহূর্ত নষ্ট না করে তৎক্ষণাৎ নিজের ব্যাটিং গ্লাভস খুলে ফেললেন এবং নিজের মায়ের প্রতি তার অটুট ভালোবাসা প্রকাশ করে আঙুলের সুন্দর ইশারায় ইংরেজির এ অক্ষরের চিহ্ন বানিয়ে এক অত্যন্ত আবেগপূর্ণ হৃদয়গ্রাহী এবং অনুপ্রেরণামূলক ট্রিবিউট দিলেন। এই জাদুকরী এবং ঐতিহাসিক মুহূর্তের প্রশংসা পুরো ভারতীয় ডাগআউট, প্রধান কোচ, সহযোগী স্টাফ, অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার ভারতীয় সমর্থক নিজেদের জায়গা থেকে দাঁড়িয়ে প্রচণ্ড করতালির গর্জনে ভরিয়ে দিলেন। কিন্তু এত আনন্দ আর উল্লাসের মাঝেই হঠাৎ করে যেন হারারে স্পোর্টস ক্লাবের স্টেডিয়ামে পিন পতন নীরবতা নেমে এলো। দশম ওভারের একেবারে প্রথম বলেই ভারতীয় শিবির এক অপ্রত্যাশিত ও বিশাল ধাক্কা খেয়ে বসল। জিম্বাবুয়ের অভিজ্ঞ স্পিনার ও অধিনায়ক সিকন্দার রাজা যখন বোলিং আক্রমণে ফিরলেন, তখন তার একটি তীক্ষ্ণ ইনড্রিফটার ডেলিভারি সোজা স্টাম্পের লাইনে আছড়ে পড়ল। ক্রিজে থাকা ভয়ঙ্কর ফর্মে থাকা ঈশান কিষান, যিনি ২৬টি বলে ৪টি বিশাল বাউন্ডারির সাহায্যে ২৯ রানের এক বিধ্বংসী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন, তিনি ক্রিজ থেকে বেরিয়ে এসে অন সাইডের দিকে একটি বিশাল হাওয়াই শট খেলার চেষ্টা করলেন, কিন্তু বল টার্ন করে তার ব্যাটের ভেতরের কানায় লেগে সোজা লেগ স্টাম্পের দিকে উড়ে গেল এবং সেখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে অত্যন্ত সুরক্ষিতভাবে জমা পড়ল। ঈশান কিষান আউট হওয়ার পর ৫ নম্বরের অত্যন্ত সংবেদনশীল জায়গায় ব্যাট করতে এলেন ভারতের তরুণ সেন্সেশন এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিলক বর্মা। মাঠে নেমেই তিনি নিজের জাদুকরী ক্লাস দেখাতে শুরু করলেন।
ষোড়শ ওভারের পঞ্চম বলে যখন জিম্বাবুয়ের এক্সপ্রেস পেসার ব্লেসিং মুজারাবানি ১৪৭ কিলোমিটার গতির একটি বল করলেন, তখন তিলক বর্মা ক্রিজের গভীরতা ব্যবহার করে থার্ড ম্যান বাউন্ডারির ওপর দিয়ে এমন এক দুঃসাহসিক, অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য রিভার্স সুইপ বাউন্ডারি মারলেন, যা দেখে স্বয়ং বোলার থেকে শুরু করে প্রতিপক্ষ দলের সকলেই হতবাক হয়ে গেল। তবে এই রোমাঞ্চ বেশিক্ষণ স্থায়ী হল না, কারণ এর পরের ওভারেই লুকিয়েছিল আর এক চমক। ১৭তম ওভারের একেবারে প্রথম বলে যখন জিম্বাবুয়ের নতুন বোলার অশোক শর্মা ১৪৭ কিলোমিটার বেগের একটি রাউন্ড দ্য উইকেট ডেলিভারি করলেন, তখন তিলক বর্মা একটি বড় শট খেলতে গিয়ে পুরোপুরি ধোঁকা খেয়ে গেলেন। বল তার ব্যাটের কানা ঘেঁষে সোজা অফ স্টাম্প ছিটকে দিল এবং তিলক বর্মা ০ রানে অত্যন্ত হতাশাজনক ভঙ্গিতে প্যাভিলিয়নে ফিরে গেলেন। এরপর ৬ নম্বরে ব্যাট করতে নামলেন ভারতের হার্ড হিটার ফিনিশার রিঙ্কু সিং। ১৮তম এবং ১৯তম ওভারে তিনি নিজের চেনা মেজাজে পরপর দুটি অসাধারণ বাউন্ডারি হাঁকিয়ে ভারতীয় দলের স্কোরবোর্ডকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে গেলেন। শেষ ওভারের রোমাঞ্চ যখন চরমে, তখন ব্র্যাড ইভান্সের দ্বিতীয় বলে রিঙ্কু সিং আরও একটি গগনচুম্বী ছক্কা হাঁকানোর চেষ্টা করলেন, কিন্তু এবার বলটি বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে থাকা রায়ান বার্লের হাতে অত্যন্ত সুরক্ষিতভাবে জমা পড়ল। রিঙ্কু সিংয়ের আউট হওয়ার সাথে সাথেই নির্ধারিত ২০ ওভার শেষে ভারতীয় দল ৭ উইকেটের বিনিময়ে ১৯২ রানের এক সুবিশাল, মজবুত এবং ঐতিহাসিক পাহাড় প্রমাণ স্কোর দাঁড় করিয়ে দিল। এবার পালা জিম্বাবুয়ের, যাদের সামনে ছিল ১৯৩ রানের এক প্রায় অসম্ভব লক্ষ্য। আপনারা কি একবারও ভাবতে পারছেন এই বিশাল রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ঠিক কী মানসিকতার পরিচয় দেবে? যখন জিম্বাবুয়ের ওপেনাররা মাঠে নামল, তখন প্রথম ওভারেই ভারতের এক্সপ্রেস পেসার মায়াঙ্ক যাদব এমন এক প্রলয়ঙ্কারী সূচনা করলেন যা কেউ কল্পনাও করেনি। মায়াঙ্ক যাদবের ১৪৭ কিলোমিটার গতির একটি ভয়ঙ্কর বাউন্সার ব্রায়ান বেনেটের ব্যাটের কানা নিয়ে সোজা প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ১৫ বছর বয়সী তরুণ বৈভব সূর্যবংশীর হাতে চলে গেল। বৈভব শূন্যে ঝাঁপিয়ে পড়ে এক অবিশ্বাস্য ক্যাচ লুফে নিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন। জিম্বাবুয়ের দল যখন এই ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে, ঠিক তখনই তৃতীয় ওভারে মায়াঙ্ক যাদবকে একটি বিশাল ছক্কা হাঁকিয়ে ডিয়ন মায়ার্স তাদের বিপদ কমানোর ইঙ্গিত দিলেন। কিন্তু ঠিক তার পরের ওভারেই, অর্থাৎ চতুর্থ ওভারে, ভারতের আরেক তরুণ ফাস্ট বোলার যশ ঠাকুর যখন বোলিংয়ে এলেন, তখন তার একটি তীক্ষ্ণ ডেলিভারি বুঝতে না পেরে মায়ার্স পুরোপুরি পরাস্ত হলেন এবং বল সোজা ফিল্ডারের হাতে চলে গিয়ে আরও একটি উইকেটের পতন ঘটল। এরপর ষষ্ঠ ওভারে স্পিনার রবি বিষ্ণইয়ের জাদুকরী ঘূর্ণিতে ওয়েসলি মাধেভেরে ক্যাচ আউট হয়ে ফিরলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। সপ্তম ওভারে যখন জিম্বাবুয়ের অধিনায়ক সিকন্দর রাজা মাঠে এলেন, তখন সবার চোখ ছিল তার দিকে, কিন্তু যশ ঠাকুরের একটি ভয়ঙ্কর বলে তিনি প্রথম বলেই ক্যাচ আউট হয়ে ০ রানে সাজঘরে ফিরে গেলেন। মাত্র ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তখন খাদের কিনারায় ঝুলছে। তবে রায়ান বার্ল এবং ওয়েসলি মাধেভেরে হাল ছাড়লেন না। তারা ধীরে ধীরে এক ৫০ রানের পার্টনারশিপ গড়ে তুলে দলকে কিছুটা লড়াইয়ে ফেরানোর চেষ্টা করলেন, কিন্তু ১৬তম ওভারে মায়াঙ্ক যাদব আবার ফিরে এসে এই পার্টনারশিপ ভেঙে দিলেন। ১৭তম ওভারে এসে অশোক শর্মা মারুমানিকে ক্লিন বোল্ড করে দিলে জিম্বাবুয়ের জয়ের সমস্ত আশাই যেন চিরতরে শেষ হয়ে যায়। যদিও রায়ান বার্ল একাই লড়াই চালিয়ে গিয়ে একটি অনবদ্য অর্ধশতরান পূর্ণ করলেন, কিন্তু তা দলের জয়ের জন্য একেবারেই যথেষ্ট ছিল না। শেষ ওভারে মায়াঙ্ক যাদব জিম্বাবুয়ের সপ্তম উইকেটটি তুলে নিলে নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ে ৭ উইকেটে মাত্র ১৫৭ রান তুলতে সক্ষম হয়। আর এরই সাথে নো টক অনলি ক্রিকেট চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুরা, ভারতীয় দল ৩৫ রানের এক বিশাল ব্যবধানে এই ম্যাচটি জিতে নিয়ে ৫ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এক অপরাজেয় লিড নিয়ে নিল। ভারতের হয়ে মায়াঙ্ক যাদব ৩টি, যশ ঠাকুর ২টি এবং রবি বিষ্ণই ও অশোক শর্মা ১টি করে উইকেট নিয়ে জিম্বাবুয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন। এই ঐতিহাসিক জয়ের পর ভারতীয় দলের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে এবং কিভাবে তারা আগামী ম্যাচগুলোতে নিজেদের আধিপত্য বজায় রাখবে, সেই সমস্ত অজানা এবং চাঞ্চল্যকর তথ্য জানতে হলে স্ক্রিনে দেখতে পাওয়া থাম্বনেলটির সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে এখনই ক্লিক করুন আর ভিডিওটি দেখে নিন।